ॐ अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथानितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखानितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नित्यानन्द नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नित्यानन्द नमस्तभं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाश जन्मपापतये नमो हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः वृंदावि तुलसीदेवै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवते नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे राम 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 हरे हरे ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये अष्टप्रायश भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टके मुखं करोति वाचनं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम् हरि ओम तत्सत नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नित्य नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे সকল ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা নবদ্বীপ ধাম মাহাত্ম্যের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আমি আলোচনা করেছিলাম লাস্ট হচ্ছে 3টে দ্বীপ নিয়ে। তো দ্বীপের যে 9টা দ্বীপের মধ্যে প্রথম 3টে দ্বীপ আলোচনা করেছিলাম। আজকে আমি আরো বাকি চেষ্টা করব 2-3টে দ্বীপ আলোচনা করব। তো আমরা জানি নবদ্বীপ ধামে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ ধাম এবং সেটা হচ্ছে 9টা দ্বীপকে পদ্ম ফুলের মতো, ঠিক আছে? আর মাঝখানে যেটা কর্ণিকা থাকে সেটা হচ্ছে অন্তর্দ্বীপ। বাকি হচ্ছে চারদিকে যে 8টা দ্বীপ রয়েছে মাঝখানে যেটা হচ্ছে সেটা মিলে 9টা দ্বীপ। একটা পদ্ম ফুলের মতো এবং যে 8টা দ্বীপ যেটা আছে মাঝখানেরটা ছেড়ে সেটা হচ্ছে 8টা সখীকে রিপ্রেজেন্ট করে। এবং যে আমাদের যে ভাগবতমে আছে যে আমাদের যে ভক্তির যে 9টা যে প্রসেস আছে, যে আমাদের সেবার যে মানে ভক্তি জীবনের সেবার যে অঙ্গ রয়েছে 9টা, সেটা হচ্ছে 9টা দ্বীপকে পরিচালিত করছে। তো অন্তর্দ্বীপ হচ্ছে শরণাগতির জন্য, সীমন্ত দ্বীপ হচ্ছে শ্রবণের জন্য, গোদ্রুম দ্বীপ হচ্ছে কীর্তনের জন্য, মধ্য দ্বীপটা হচ্ছে স্মরণের জন্য, আর কোলদ্বীপ হচ্ছে পাদ সেবনম, ঋতুদ্বীপ হচ্ছে অর্চনম, জম্মুদ্বীপ হচ্ছে বন্দনম, আর মদদ্রুম দ্বীপ হচ্ছে আহ সেটাও তাই, রুদ্রদ্বীপ হচ্ছে সক্ষম। তো এই 9টা হচ্ছে 9 রকম ভাবে আমাদের ভগবত ভক্তির যে 9টা দিক আছে, সে 9টা সার্ভিস আছে, ডিভোশনাল সার্ভিস, সেটাকে আমাদের কি করলে হবে শ্রবণ কীর্তন আদি সবগুলোকে রিপ্রেজেন্ট করছে। তো আমরা আজকে অন্তর্দ্বীপ নিয়ে প্রথমে আলোচনা করি। তো অন্তর্দ্বীপ হচ্ছে আত্মনিবেদন, সেটা হচ্ছে শরণাগতির প্রতীক। শরণাগতির দ্বারাই অন্তর্দ্বীপকে বোঝা যায়। তো অন্তর্দ্বীপে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু অনেকগুলো লীলা করেছেন।
তার মধ্যে মেইন হচ্ছে তার জন্ম হয়েছিল যোগপীঠ, যেটাকে বলা হয় জন্মস্থান, যেটা কিনা জগন্নাথ মিশ্রের বাসস্থান। এবং সেখান থেকেই হচ্ছে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শুরু হয় মহাপ্রভুর হচ্ছে পারমিশন নিয়ে। এবং মহাপ্রভুর বাসস্থান থেকে, যোগপীঠ থেকেই, আমরা যারা গৌড়ীয় বৈষ্ণবরা আছি আমাদের স্কনের পক্ষ থেকে সবাই কিন্তু এই যোগপীঠ থেকেই পরিক্রমা শুরু করে। সেটা হচ্ছে অন্তর্দ্বীপের অন্তর্দ্বীপের মধ্যে। তো চৈতন্য মহাপ্রভু ছিলেন 1407 সালে, তিনি ফাল্গুনী পূর্ণিমায় চন্দ্রগ্রহণের দিনে তিনি আবির্ভূত হন। এই আহ, যে যোগপীঠ বলে যে স্থানটা আছে সেখানে তিনি আবির্ভূত হন। এবং সেই দিনটা ছিল চন্দ্রগ্রহণ। আর মহাপ্রভু এত সুন্দর, মানে চন্দ্রগ্রহণের মধ্যেও তিনি এতটাই আলোকিত হয়েছিল যখন তিনি জন্ম নিয়েছিলেন। সেজন্য আমাদের যে বৈষ্ণব আচার্যরা আছে, বৈষ্ণব কবিরা, তারা বলেন যে মহাপ্রভু ছিলেন নিষ্কলঙ্ক। তো সেজন্য বলেন যে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকল সকলঙ্কে চন্দ্রে আর কিবা প্রয়োজন। তো যখন গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই নিষ্কলঙ্ক ছিলেন, অকলঙ্ক, তো তিনি যখন দর্শন দেবেন তখন যে কলঙ্কযুক্ত চন্দ্রের আর কোনো দরকার পড়ে না। তো সেজন্য মহাপ্রভু যখন আবির্ভূত হলেন পূর্ণিমায়, চন্দ্রগ্রহণের দিন হলেও সে মহাপ্রভুর আলোয় আলোকিত হয়ে গেছিল পুরো স্থানটা। এবং একটা নিম গাছের তলায় মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। সেজন্য মহাপ্রভুকে ছোটবেলায় নিমাই বলে ডাকা হতো। তো এটা হচ্ছে যোগপীঠ। যোগপীঠ হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। এখানে মহাপ্রভু নবদ্বীপের যে মানে প্রথম পীঠে লীলাস্থান। তারপরে আসছে শিবাসঙ্গন। শিবাসঙ্গন হচ্ছে হরিনাম সংকীর্তনের জন্মস্থান। এখানে মহাপ্রভু স্বয়ং সমস্ত অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে তিনি লীলা বিলাস করতেন। এবং শিবাসঙ্গনকে বলা হয় অভিন্ন রাসস্থলী। যেরকম বৃন্দাবনে একমাত্র যারা রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য, তারাই সেখানে অংশগ্রহণ করার অধিকার পেয়েছিলেন, সবাই পায়নি। তো সেরকম গোপিকারা, যে স্পেশালি যারা গোপিকারা ছিল, তারাই শুধু মহাপ্রভুর রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন। তো সেরকমই শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর যে নিত্য কীর্তনে অন্তরঙ্গ পার্ষদরাই সেখানে শ্রীবাসঙ্গনে অবস্থান করতে পারতেন। সবাই সেখানে থাকার পারমিশন ছিল না। এবং শ্রীবাসঙ্গনে যখন মহাপ্রভু গয়া থেকে ফিরে এলেন, তখন মহাপ্রভু যে তার সংকীর্তন দলকে নিয়ে যখন সেখানে সারা রাত্রি শিবাসঙ্গনে নৃত্য কীর্তন হতেন। এবং এক এক রাত পেরিয়ে যেত মহাপ্রভু কীর্তনে, ভিতর থেকে দরজা বন্ধ থাকতো। মানে ভেতরের বাড়ির লোকেরাও সেই ভেতরে ঘরে প্রবেশ করার অধিকার ছিল না, বাইরে থেকে তো কেউ পারতই না। তো সেরকম আর এবং ওখানে অনেক অনেক লীলা শিবাসঙ্গনে মহাপ্রভু দ্বারা হয়েছিল। এবং শ্রীবাস ঠাকুরের সন্তানের একমাত্র ছেলে, তার মৃত্যু অবধি হয়েছিল। কিন্তু মহাপ্রভুর কীর্তনে কিন্তু যাতে বাধা না ঘটে, সেজন্য শ্রীবাস পণ্ডিত কিন্তু বুঝতে দেননি। যে তার পত্নীকে, তার আত্মীয় স্বজন সবাইকে বলেছিল যে তোমরা কোনো আওয়াজ করবে না, বুঝতে দেবে না, কারণ মহাপ্রভুর কীর্তন নৃত্যে যেন বিঘ্ন না ঘটে। তো সেটা ছিল অভিন্ন রাসস্থলী। তো এই শিবা সঙ্গনটাও অন্তর্দ্বীপেই পড়ে। এবং এটা হচ্ছে আত্মনিবেদনের স্থান। তারপরে আসছে শ্রী চৈতন্য মঠ। চৈতন্য মঠ হচ্ছে মহাপ্রভুর মাসির বাড়ি। এবং সেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি তার প্রতিষ্ঠিত বিগ্রহ ছিল, যে তিনি যার সেবা করতেন, শ্রী শ্রী রাধা গান্ধার্বিকা গিরিধারী। সেই গান্ধার্বিকা গিরিধারীকে তিনি প্রতিষ্ঠিত করেছেন সেই মাসির বাড়িতে, চৈতন্য মঠে। এবং মহাপ্রভুর যে মাসি এবং মেসো, মাসি ছিলেন সর্বজয়া দেবী আর মেসো ছিলেন চন্দ্রশেখর আচার্য। তারা সবাই মহাপ্রভুর লীলা অংশগ্রহণ করেছিলেন। এবং মহাপ্রভু ওখানে এই চৈতন্য মঠে মাসির বাড়িতে তিনি প্রথম নাটক অভিনয় করেছিলেন। এবং মহাপ্রভু লক্ষ্মীর বেশে সেই নাটকে নৃত্য অব্দি করেছিলেন। খুব সুন্দর সেই নৃত্যনাটিকার বর্ণনা আছে। তো মহাপ্রভু নিজে লক্ষ্মীর রূপ নিয়ে নৃত্য করেছিলেন। তো খুব সুন্দর নাটক পরিবেশন মহাপ্রভু এই মাসির বাড়িতে চৈতন্য মঠে করেছিলেন। এবং এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সেবিত বিগ্রহ আছে। আর এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি রয়েছে, প্লাস হচ্ছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন তিনি নিজে প্রকট করেছিলেন, সমস্ত কিছু সেখানে রয়েছে। তার গুরুদেবের সমাধি রয়েছে। তারপরে আসছে শ্রী মুরারি গুপ্তের পাঠ। মুরারি গুপ্ত ছিলেন মহাপ্রভুর অন্যতম পার্ষদ ভক্ত। এবং তার সেবিত বিগ্রহ হচ্ছে রাম দরবার। কারণ আমরা জানি এই গৌরলীলায় যে মুরারি গুপ্ত ছিল, সে হচ্ছে পূর্ব অবতারে, তার মানে রাম অবতারে তিনি ছিলেন হনুমান। ত্রেতা যুগে রামের অবতারে তিনি ছিলেন হনুমান। তিনি হচ্ছেন
এই মহাপ্রভুর অবতারে তিনি এসেছিলেন গৌড়লীলায়। তিনি হচ্ছেন মুরারিগুপ্ত নামে। এবং তার যে শ্রীপাঠ আছে, তার যে গৃহ আছে, সেখানে সীতা, রাম, লক্ষ্মণ, হনুমানের বিগ্রহ আছে, এখনো বর্তমানে সেবিত হচ্ছে। সেটা হচ্ছে অন্তর্দ্বীপেই পড়ছে। এবং আমাদের শ্রী শ্রী মায়াপুর চন্দ্রোদয় ইস্কন মন্দির আছে, সেটাও অন্তর্দ্বীপেই পড়ছে। কারণ এটা হচ্ছে আত্মনিবেদনের শরণাগতির যে এই দ্বীপ, শরণাগতিকে এই দ্বীপটা পরিচালিত করছে। এরপরে আসছি আমরা গদ্রুম দ্বীপে। গদ্রুম দ্বীপ হচ্ছে কীর্তন, কীর্তনের জন্য এই দ্বীপটি পরিচিত। কীর্তন অঙ্গকে গদ্রুম দ্বীপটা পরিচালিত করছে। তো কীর্তন, তো এখানে হচ্ছে অনেকগুলো লীলা করেছেন মহাপ্রভু। তো প্রথম হচ্ছে নৃসিংহপল্লী। নৃসিংহপল্লী আপনারা গিয়েছেন হয়তো অনেকেই। তো মহাপ্রভুর নৃসিংহপল্লীর একটা খুব সুন্দর লীলা রয়েছে। নৃসিংহপল্লী ধাম মাহাত্ম্য গ্রন্থে বর্ণিত আছে। তো দক্ষিণ পারে নৃসিংহপল্লী, উত্তর পারে হচ্ছে দেবপল্লী। তো নৃসিংহদেবের এটা হচ্ছে অবস্থান, বা নৃসিংহদেব এখানে থাকতেন। এটা সত্যযুগের ঘটনা বলছি। তো এখানে নৃসিংহদেব যেহেতু অবস্থান করতেন এখানে, সেজন্য দেবতারা যখন খবর পান সত্যযুগে, তখন তারা এসেও এখানে কুটির বেঁধে থাকার জন্য, বসবাস করার জন্য ভগবান নৃসিংহের কাছে আরাধনা করলেন। সেজন্য ওই স্থানটাকে, উত্তর পাড়টাকে দেবপল্লী বলা হয়। দেবতারা এখানে এসে অবস্থান করেন সত্যযুগে। এবং হিরণ্যকশিপুকে যখন বধ করেন নৃসিংহদেব, তখন প্রহ্লাদকে তিনি কৃপা করলেন এবং এই স্থানে এসে, যেটা কিনা গদ্রুম দ্বীপে অবস্থিত, সেখানে এসে তিনি বিশ্রাম করলেন। ঠিক আছে, নৃসিংহদেব নৃসিংহদেব বিশ্রাম করলেন এবং তার হস্তপদ ধৌত করলেন। সে কোথায়? মন্দাকিনী তটে। মন্দাকিনী একটা নদী আছে, যেটা এখন শুকিয়ে গেছে, মানে জল টল আছে এখনো, কিন্তু সেটা কিন্তু খুব সুন্দর নদী ছিল আগে। হিরণ্যকশিপুর রাজত্ব ছিল কিন্তু অন্ধ্রপ্রদেশে। বর্তমানে আমাদের এখানে ভারতবর্ষের যদি আমরা দেখি, তাহলে অন্ধ্রপ্রদেশ যে রাজ্যটা আছে, সেখানে হচ্ছে নৃসিংহদেবের অহোবিলা, যেখানে সেখানে প্রকট হয়েছিল। যেখানে হিরণ্যকশিপুর রাজত্ব ছিল, সেখানেই প্রহ্লাদ মহারাজকে তিনি কৃপা করার জন্য যখন প্রকট হলেন তার খাম্বা থেকে, তো সেই জায়গাটা ছিল অন্ধ্রপ্রদেশ অহোবিলা। তো সেখানে ব্রহ্মাদি দেবতারা সবাই নিজ নিজ বাড়ি বানিয়ে এই নৃসিংহপল্লীর পাশে দেবপল্লীতে তারা এই মন্দাকিনীর তটে নিজেরা বসবাস শুরু করলেন। কারণ যখন দেখলেন যে নৃসিংহদেব এখানে আবির্ভূত হচ্ছেন, এবং তারাও তখন থেকে এই জায়গাটার নাম হলো, এই নবদ্বীপের নৃসিংহ ক্ষেত্র। এবং শাস্ত্র অনুসারে এই স্থানটা পরম ধাম, পরম নবদ্বীপের পরম পবিত্র ধাম। এবং এই নৃসিংহদেবের যে পাহাড় পাহাড় ছিল এই নৃসিংহপল্লীর আগে, এবং এখানে সূর্য টিলা, ব্রহ্ম টিলা, গণেশ টিলা, ইন্দ্র টিলা, সমস্ত টিলা ছিল আশেপাশে, পাহাড় পর্বত বিরাজিত। এবং বিশ্বকর্মা দেবতাদের জন্য এই উপযুক্ত কুটির নির্মাণ করেছিলেন সেই সত্যযুগে, এবং বিভিন্ন পাথরের দ্বারা নির্মিত হয়েছিল। কালের প্রভাবে এখন সব লুপ্ত হয়ে গেছে, তবে মন্দাকিনী নদীর ধারাও এখন শুকিয়ে গেছে। কিছু কিছু শিলাখণ্ড এখনো পড়ে আছে, বাট বেশিরভাগই লুপ্ত হয়ে গেছে। তো সেই সময় হঠাৎ করে একবার দৈববাণী হয় যে কিছুদিন পরে একজন ভক্ত নৃসিংহদেবের কৃপা পাবেন এবং মন্দির নির্মাণ করে নৃসিংহদেবের সেবা প্রকাশ করবেন এখানে। এবং এটা ১৬ ক্রোশ ধামের মধ্যে পরম পবিত্র স্থান। নবদ্বীপের যে ১৬ ক্রোশ যুক্ত নবদ্বীপ পরিক্রমা হয়, নবদ্বীপ মণ্ডল যে ক্ষেত্রটা ১৬ ক্রোশ, এবং সেটার মধ্যে এটা সবচেয়ে পরম পবিত্র স্থান। সমস্ত স্থানই পবিত্র, এটা হচ্ছে নবদ্বীপের শেষ সীমা। তো ভক্তি বিনোদ ঠাকুর ধাম মাহাত্ম্য গ্রন্থে রচনা করেছেন। এবং ভক্তি বিনোদ ঠাকুর তিন রকম খণ্ডে রচনা করেছেন। একটা হচ্ছে পরিক্রমা খণ্ড, এই যে ১৬ ক্রোশ পরিক্রমা। আবার প্রমাণ খণ্ড, যে এই যে এগুলো ঘটনাগুলো আসছে কোথা থেকে, সেটার জন্য তিনি প্রমাণ খণ্ড দিয়েছেন, যে কোথা থেকে এই লীলাগুলো পেয়েছেন উনি। এবং ভাবতরঙ্গ, এই তিনটের উপর দিয়েই এই পুরো ধাম মাহাত্ম্য গ্রন্থ রচিত হয়েছে। এবং যার যার কোনো ডাউট থাকবে, এই ৩ খণ্ড যারা পড়বে এবং তারা সমস্ত মানে পরিষ্কার হয়ে যাবে তাদের কাছে নবদ্বীপ ধাম মাহাত্ম্যের সম্পূর্ণ লীলাগুলো। তো একটা কাহিনী আছে যে অনেক দিন আগে ওই একজন গোয়ালা নৃসিংহদেব মন্দিরের আশেপাশে তিনি এক গাভী চড়াতে আসতেন। তো তার দুগ্ধবতী গাভী ছিল। তো কিছুদিন ধরে দেখছে গাভীটা আর তার আগের মতো দুধ দিচ্ছে না। তো গোয়ালা খুব চিন্তিত হয়ে গেল যে কি ব্যাপার। তো হঠাৎ করে তিনি লক্ষ্য রাখলেন যে গাভীটা কোথায় যায় দেখবো, কেন দুধ কম দিচ্ছে।
তো হঠাৎ দেখলেন যে তিনি দলবল ছেড়ে গাভীটা একটা দূরে একটা স্থানে গিয়ে দাঁড়িয়ে আছে, আর স্বাভাবিকভাবেই তার স্তন থেকে দুধ ক্ষরিত হচ্ছে। তখন তিনি সমস্ত আশেপাশের ব্রাহ্মণ পণ্ডিতদের ডেকে সে আলোচনা করলেন এবং বললেন যে কি কারণে এটা হচ্ছে। তখন তারা বললেন যে এই যে স্থানটাতে যেটা হচ্ছে সেটা নিশ্চয়ই কোনো দেবতার প্রতিষ্ঠান আছে, কোনো একটা পুণ্যভূমি। সেজন্য সেই স্থানে গিয়ে আমাদেরকে দেখতে হবে যে কি আছে সেখানে, কেন এটা হচ্ছে। তখন তারা মাটি খুঁড়ে 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 সরাতে সরাতে দেখলেন নৃসিংহদেবের মূর্তি প্রকট হলো। এবং সেই নৃসিংহদেবের মূর্তি যখন রাজা কৃষ্ণচন্দ্র রাজার কাছে খবর গেল, তখন রাজা তখন একটা খুব সুন্দর মন্দির নির্মাণ করে দিলেন এবং সেখানে ব্রাহ্মণের দ্বারা নিত্য সেবা পূজা হতে শুরু হলো। তো এই নবদ্বীপের যে ভাব তরঙ্গ গ্রন্থে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে এই যে সুবর্ণ বিহার, যে তার বর্ণনা করার সময় এটা আমার আসবে আমি বলবো, তার দক্ষিণ পূর্ব কোণায় নৃসিংহপল্লী আছে। এই নৃসিংহপল্লীর মাহাত্ম্য তিনি ভাব তরঙ্গে উল্লেখ করেছেন। এবং সেই স্থানে গিয়ে নৃসিংহদেবের কাছে আমাদের কিরকম প্রার্থনা করা উচিত সে কথাও ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করে গেছেন। যে নৃসিংহদেব ভক্তি রাজ্যের প্রথম দরজায় বসে আছে। যদি আমরা কেউ ভক্তি পথে অগ্রসর হতে চাই, তাহলে আমাদের নৃসিংহদেবের কাছে প্রার্থনা করা খুব দরকার। আর নৃসিংহদেবের কৃপা ছাড়া কেউ ভক্তিতে অগ্রসর হতে পারবে না, কারণ আমরা যখনই ভক্তি রাজ্যে প্রবেশ করবো আমাদের কি হবে, বিভিন্ন রকম বাধা বিঘ্ন আসবে। আর নৃসিংহদেবকে বলা হয় ভক্তি বিঘ্ন বিনাশক, তার মানে তিনি সমস্ত বাধা বিপত্তি দূর করেন। তো তার কৃপায়, তার শরণাগতির ফলে কিন্তু আমরা এই সমস্ত ভক্তি জীবনে যেসব বাধা বিপত্তিগুলো আছে সেগুলো কেটে যাবে। তো সেজন্য আমাদের কাছে নৃসিংহদেবের কাছে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে এরকম আমাদের কাছে প্রার্থনা করা উচিত যে যাতে আমরা পূর্ণরূপে কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, গৌর প্রেম লাভ করতে পারি। আর আমাদের হৃদয়ে যে ষড়রিপু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, সেসব গুলো যেন এই মান যশ প্রতিষ্ঠার লোভ থেকে যেন নিজেকে সরিয়ে আমরা যেন কৃষ্ণ ভক্তি, গৌর ভক্তিতে যেন নিজেদেরকে আমরা পূর্ণরূপে শরণাগত হতে পারি। এবং নৃসিংহদেব যেহেতু অনেক ভয়ঙ্কর রূপ আছে, তো সেজন্য যত পাষণ্ডী আছে যারা অভক্ত তারা কিন্তু খুব ভয় পায় নৃসিংহদেবের রূপটাকে। কিন্তু যারা বলছে কৃষ্ণ ভক্ত, যারা গৌর ভক্ত, তারা কিন্তু ভগবান তাদেরকে খুব সুন্দরভাবে প্রসন্ন হয়ে কৃপা প্রদান করে। তো সেজন্য বলছে নৃসিংহদেবের কাছে আমাদেরকে ভক্তিবিনোদ ঠাকুর ভাবতরঙ্গিনী গ্রন্থে বলেছেন আমাদের এরকমই প্রার্থনা করা উচিত, যেন আমরা খুব সুন্দরভাবে কৃষ্ণের কৃপা পেতে পারি, গৌর মহাপ্রভুর, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেতে পারি। তো এবার নেক্সট যে লীলাটা হয়েছে সেটা হচ্ছে হরিহর ক্ষেত্র। হরিহর ক্ষেত্র সেটা হচ্ছে অলকানন্দীর তীরেই। সেখানে নিত্যানন্দ প্রভু যখন দর্শন করে সমস্ত ভক্তবৃন্দ, জীব গোস্বামী পাদকে নিয়ে আরো সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে পরিক্রমা করছিলেন নবদ্বীপ, তখন তিনি তাদের কাছে বললেন যে এই অলকানন্দাটা, মন্দাকিনী আর অলকানন্দা আলাদা হয়ে গেল, আলাদা হয়ে অলকানন্দার পূর্ব পারে হরিহর ক্ষেত্র হয়ে গেল। এই পূর্ব পাড়টা এই হরিহর ক্ষেত্র, এই যে স্থানটা, যেটা কিনা বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এবং নিত্যানন্দ প্রভু এখানে যখন এসেছিলেন তখন এই হরিহর ক্ষেত্রের যে বিগ্রহটা, হাফ হরি হাফ হর, মানে হাফ শিব হাফ হচ্ছে কৃষ্ণ, তো সেটা তখনও প্রকাশ পাননি। তো সুন্দর মূর্তি। তখন সেখানে বলা হয়েছিল যে নিত্যানন্দ প্রভু আসার পরে প্রকাশিত হয়েছিলেন এটা, যে সুন্দর মূর্তি, সুন্দর কাননযুক্ত গার্ডেন হবে, খুব সুন্দর হবে, এটা ভবিষ্যতে এখানে এই হরিহরের মূর্তি প্রকাশিত হবে এখানে। এবং এখানে আরাধনা করা হবে অলকানন্দার পশ্চিম পাশে। এখানে যে নদীটা রয়েছে তার পাশেই হচ্ছে হরিহর ক্ষেত্র। ঠিক আছে, যখন মানে অলকানন্দার মন্দাকিনীর মাঝখান দিয়ে ভাগ হয়ে গেল এই হরিহর ক্ষেত্রের পাশে। এবং এখানে হচ্ছে এবং শিব এবং শক্তি, শৈব এবং শক্তি দুটোরই আরাধনা করা হয়। মানে হচ্ছে এখানে শিবেরও ভক্ত এবং কৃষ্ণেরও। হরি মানে কৃষ্ণ, হর মানে শিব। তো এখানে দুজনেরই ভক্ত এখানে আরাধনা করা হয়। তো বলছে যে যারা শিবের আরাধনা করে তারা শৈব, আর শক্তির আরাধনা করে তারা শাক্ত। শৈব শাক্ত এখানে বলছে আসবে। কিন্তু এই ধামটা বলছে বারাণসীর থেকেও পবিত্র ধাম, এটাকে বলা হচ্ছে অভিন্ন কাশী। এই হরিহর ক্ষেত্রটাকে বলা হচ্ছে অভিন্ন কাশী। এখানে সর্বদা শিব ঠাকুর গৌর গৌর বলে নৃত্য করেন এবং এবং নিজজনকে তিনি প্রেম দান করেন। এবং বলছে মহাপ্রভুর কৃষ্ণ ভক্তরা কখনো মুক্তি পেতে চায় না, সেই জন্য তারা মহাপ্রভুর মুক্তির পর ঠেলে দিয়ে তারা গৌরাঙ্গ বলে নৃত্য করে। এখানে এসে কোনো জীব যদি মৃত্যুবরণ করে তখন শিব তার কানে গৌরাঙ্গ নাম প্রদান করে। তার মানে কত মহত্বপূর্ণ জায়গা এটা, যে এখানে কোনো শিবের ভক্ত হোক যে কেউ যদি মৃত্যুবরণ করে এই স্থানে, তাহলে শিব ঠাকুর নিজে এসে তার কানে গৌর গৌর নাম প্রদান করে। এবং সেই
তার তখন মৃত্যুর কোনো ভয় থাকে না, সে তখন স্বয়ং গৌড়ধাম প্রাপ্ত হয়। তো পার্বতী সব কৈলাসপতি নিত্যানন্দ প্রভুর চরণে প্রণতি নিবেদন করে গৌরাঙ্গ বলে নৃত্য করলেন। সমস্ত যত দেবদেবতা ছিল সবাই তখন এখানে এসে গৌরাঙ্গ বলে নৃত্য করতে লাগলেন। যে সবাই জানে যে আমরা একটা প্রবাদ আছে যে কাশী, যেটা বেনারস বলে, বেনারসে মৃত্যু হলে মুক্তি লাভ হয়। তো সেই জন্য এই যে এই স্থানটা হচ্ছে অভিন্ন, বেনারস। তো এটাই, এখানে হরিহর ক্ষেত্র যে জায়গাটা আছে নবদ্বীপের, সেখানে মন্দাকিনীর তটে বলছে এইটা, এইখানে অলকানন্দার পশ্চিম পাশে। তো এইখানে বলছে যারা মৃত্যুবরণ করে তাহলে তারা ভগবান শিব এসে তার কানে গৌরাঙ্গের নাম মহিমা করে। তো এই স্থানটা এতটাই অভিন্ন, মহাবারাণসী বলছে। তো সেজন্য এই কথা যখন রাজা কৃষ্ণচন্দ্র শুনলেন, হ্যাঁ, তখন তিনি বললেন যে তাহলে তিনি এখানে চলে আসবেন। তিনি তার ছেলের হাতে, পুত্রের হাতে তার রাজ্যভার দিয়ে তিনি তখন বললেন যে তিনি যেখানে একটা গৃহ নির্মাণ করে তিনি তখন রাজা এখানে এসে বসবাস শুরু করলেন। এবং রাজা কৃষ্ণচন্দ্র এখানেই তখন মৃত্যুবরণ করলেন। এবং এই স্থানটা এতটাই মহত্বপূর্ণ। কিন্তু পরবর্তীতে রাজা, এই হরিহর বিগ্রহটা একসময় দস্যুরা এসে এই মানে বিগ্রহটা চুরি হয়ে যায়। তারপরে দেখা যায় যে 2-3 কিলোমিটার দূরে কতগুলো ছেলে খেলাধুলা করছিল, গ্রামের ছেলে পেলে। তো সেখানে দেখা যায় যে একটা পাট ক্ষেতের ভেতর থেকে একটা শিয়াল এসে বারবার করে দৌড়ে একবার এদিকে আসছে, ঠিক আছে, মাঠের দিকে, আবার দৌড়ে গিয়ে আবার পাট ক্ষেতের মধ্যে ঢুকে যাচ্ছে। তখন বারবার সবাই তখন একটু এগিয়ে গিয়ে দেখে যে কি ব্যাপারটা কি, শিয়ালটা কেন বারবার দৌড়ে এখানে আসছে আবার চলে যাচ্ছে। তখন সবাই গিয়ে দেখে, খবর দেয় থানায়। তখন গিয়ে সবাই এসে বিগ্রহকে দেখে যে ওখানে পাটক্ষেতের ভিতরে ওই হরিহরের যে বিগ্রহটা রয়েছে, হাফ শিব হাফ কৃষ্ণের, তো ওই বিগ্রহটা ওখানেই পড়ে আছে। চুরি হয়ে গেছিল যে বিগ্রহটা, অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। তারপরে তারা সেখান থেকে বলা হয়, থানায় নিয়ে আসা হয় এবং এসে ওখানে বলা হয় যে এটা সুন্দরভাবে ব্যবস্থাপনা করে রাখা হোক, কারণ এটা খুব মূল্যবান বিগ্রহ। এবং এখানে এটার মধ্যে খুব সুন্দরভাবে, মানে খুব সুন্দর ব্যবস্থাপনা, গ্রিল দিয়ে বিভিন্ন রকম পাহারাদার দিয়ে খুব সুন্দর ব্যবস্থা করে রাখতে হবে। তো সেটার জন্য গেট ফেট বানিয়ে দেওয়া হলো ইসকনের পক্ষ থেকে। এখন সুন্দরভাবে সেখানে নিত্য পূজা অর্চনা হয়ে থাকে। তো এটা হচ্ছে অভিন্ন কাশীধাম এইখানে। এবং এখানে বলেছে বিষ্ণুর পাদপদ্ম রয়েছে, যেখানে বিষ্ণুর বাম পাটা গয়াতে আছে এবং ডান পাটা এখানে আছে। তো এটা খুব মানে বিখ্যাত এবং খুব মহত্বপূর্ণ জায়গা। তো এখানে খুব সুন্দরভাবে এখানে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে মহাপ্রভু স্বয়ং গৌর গৌর, মানে শিবজি এসে গৌর গৌর কথা বলে তাকে গৌরধাম প্রাপ্ত করাবে। তো বলছে একবার মহাপ্রভু এই স্থানে দেখছেন যে মহাপ্রভু একবার খেলতে খেলতে অলকানন্দার তীরে নিবিড় বনে প্রবেশ করলেন এই স্থানে। এটা কিন্তু মহাপ্রভুর জন্মের আগের কথা বলা হচ্ছে। পরবর্তীতে নদিয়া লীলা যে জগদানন্দ পণ্ডিত বলে একজন মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন, তিনি গৌড় লীলা প্লাস ওই নীলাচল লীলা, পুরী লীলাতে মহাপ্রভুর সাথেই ছিলেন। তো তিনি পরবর্তীকালে মহাপ্রভুর সাথে যা যা লীলা হয়েছে তিনি তার একটা গ্রন্থে সেটাকে লিপিবদ্ধ করে গেছেন। তো সেখানে জানা যায়, সেই গ্রন্থ পড়ে, প্রেম বিবর্ত গ্রন্থ, সেখানে বলছেন যে মহাপ্রভু একবার খেলতে খেলতে ওই অলকানন্দার তীরে একটা বনে প্রবেশ করলেন। এবং মহাপ্রভুর সাথে গদাধর পণ্ডিত ছিল আর ওই জগদানন্দ পণ্ডিত। তখন মহাপ্রভু দেখছেন যে একটা শুক পাখি বনের মধ্যে একটা বকুল গাছের মধ্যে বসে আছে। তো মহাপ্রভু সপাট করে সেই শুক পাখিটাকে, মানে টিয়া পাখিটাকে ধরলেন, ধরে বললেন যে তুমি তো ব্যাসদেবের নন্দন, তুমি ব্যাসদেবের পুত্র, তো তুমি বলো রাধাকৃষ্ণ বলো, বলে আনন্দবর্ধন করো। তখন শুক পাখিটা বলছে না না, গৌর হরি গৌর হরি, গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছে। তখন মহাপ্রভু রাগ করে সেই পাখিটাকে ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে বললেন যে তুমি কেন গৌর গৌর বলছো, তুমি রাধাকৃষ্ণের নাম বলো। তখন শেখ পাখিটা বলছে যে বৃন্দাবন এখন নবদ্বীপ ধাম হয়ে গেছে, আর রাধা কৃষ্ণ এখন গৌর হরি রূপে রূপে দেখা দিয়েছে, তাই আমি আর কৃষ্ণ নাম করব না, আমি এখন গৌর নাম করব। তখন আবার মহাপ্রভু বলছে যে না, তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ 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 বলো। তখন শুক পাখিটা বলছে না, গৌর গৌর গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছে, তুমি হচ্ছে ওর কৃষ্ণ, আর এই যে গদাই আছে গদাধর পণ্ডিত, সে হচ্ছে রাধারানী, তো তুমি হচ্ছে আমার প্রাণের ঈশ্বর, তোমার নামই, আমি আর অন্য কোনো নাম বলবো না, আমি এখানে গৌর নামই বলবো। তখন মহাপ্রভু বলছেন না, আমি হচ্ছি রাধা কৃষ্ণের উপাসক, আমার অন্য নাম শুনলে দুঃখ হয়, মহাপ্রভু বলছেন। তারপরে মহাপ্রভু গদাধর পণ্ডিতের হাত ধরে সেই স্থানটা পরিত্যাগ করে মায়াপুর ধামে চলে এলেন।
আর সুখ পাখিটা বলতে লাগলো যে তোমার যা ভালো লাগে তুমি তাই করো, আমি তো এই গৌরাঙ্গ গৌরাঙ্গ বলেই ভজন করব। তো এইরকম গৌরাঙ্গ মহাপ্রভু এই স্থানে লীলা করেছেন, যেটা কিনা খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। গৌরধাম গৌরাঙ্গ মহাপ্রভুর এটা বিশেষ স্থান ছিল। এরকম অনেক 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 লীলা রয়েছে। তো নেক্সট হচ্ছে আমঘাটা। আমঘাটা যে স্থানটা আছে সেটা হচ্ছে মহাপ্রভু আমের গাছ লাগিয়েছিলেন, ঠিক আছে? সেখানে তিনি সেই বৃক্ষের অনেক অনেক গাছের নিচে তিনি মহাপ্রভু সংকীর্তন, মহাসংকীর্তন আন্দোলনে সমস্ত পার্শ্বদেরকে নিয়ে তিনি নিত্য আনন্দ বিধান করতেন, এবং তার ভক্তদের আনন্দ বিধানের জন্যই তিনি সেই স্থানটাকে এত সুন্দরভাবে আম গাছের দ্বারা লাগিয়েছিলেন, যে যেখানে ভক্তরা হরিনাম সংকীর্তন করবে তার গাছের ছায়ায়। তারপরে হচ্ছে সানন্দ সুখদা কুঞ্জ, যেটা কিনা ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটির, এবং ভক্তিবিনোদ ঠাকুর যেখানে ভজন করতেন, আর সেটা হচ্ছে সুরভি কুঞ্জ নামে। সেখানে হচ্ছে নিত্যানন্দ প্রভু নামের হাট খুলেছিল। তার মানে হচ্ছে নিত্যানন্দ প্রভু এখান থেকেই নামের হাট, মানে নাম সংকীর্তন প্রচার করতেন। প্রচার স্থান ছিল, প্রচারের একটা আহ, মানে প্রচার অফিস ছিল এটা, হেডকোয়ার্টার নামহট্টের। এবার সেখান থেকে প্রচার কার্য পরিচালিত হতো, এবং এখানেই গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কীর্তন করতে করতে এদিকে আসছিলেন, আর সেই একটা খুব সুন্দর কীর্তন গাইছিলেন। আর সেটা শুনেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের হৃদয়ে প্রেমের উদ্ভব হয়, এবং সেখান থেকে তিনি ভক্তিবিনোদ ঠাকুর বলেন যে তুমি তোমার এনার কাছ থেকে তোমাকে দীক্ষা গ্রহণ করো, তুমি যাও, তুমি ইনি হচ্ছেন শুদ্ধ বাবাজি মহারাজ, শুদ্ধ ভক্ত, তুমি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করো। এবং তারপরেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌরকিশোর দাস বাবাজি, তো এই স্থানটা সমস্ত মানে শুদ্ধ ভক্ত বৈষ্ণবদের স্থান, এবং এখানে নিত্যানন্দপুর স্বয়ং এখান থেকেই নামের হাট খুলেছিলেন এবং নামের প্রচার শুরু করেছিলেন। সানন্দ সুখদা কুঞ্জ, এখানে মহাপ্রভুর অনেক লীলা রয়েছে পার্শ্বদের নিয়ে। এরপরে আসছে সুবর্ণ বিহার। তো সুবর্ণ বিহার হচ্ছে, সুবর্ণ বিহার সত্যযুগে সুবর্ণ সেন নামে এক রাজা ছিলেন। তো তিনি এখানে রাজত্ব করতেন, এটাই হচ্ছে তার রাজধানী ছিল সুবর্ণ বিহার। তো ধাম মাহাত্ম্য, নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে আছে যে বহুকাল রাজত্ব করে বৃদ্ধ বয়সেও তিনি কিন্তু বিশ্রাম নিলেন না। এতই তিনি আসক্তি ছিল তার, যে তিনি কাজ, ধন সম্পদ, অর্থের চিন্তায় সবসময় তিনি নিজেকে ব্যস্ত রাখতেন। কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে বলা আছে যে যে আমাদের জীবনের অর্ধেক সময় পার হলেই আমাদের কিন্তু সন্তানের হাতে কার্যভার দিয়ে আমাদের বানপ্রস্থ নিয়ে নেওয়া উচিত। এটা শাস্ত্রে বর্ণনা আছে। কিন্তু রাজা কি করলো, বার্ধক্যে এসেও তিনি কাজ থেকে বিরতি নিলেন না, এবং কিভাবে আরো বেশি করে ধন সম্পদ অর্জন করা যায় সেটাতে ব্যস্ত থাকতেন। আর শুধু বিষয়ের প্রতি চিন্তা। তারপরেও তিনি কিন্তু ভাগ্যবান ছিলেন। কেন? কারণ কোনো ভাগ্যের ফলে কোনো কারণে নারদ মুনি সেই সুবর্ণসেন রাজার কাছে এসেছিলেন। সুবর্ণসেন রাজা তাকে খুব সুন্দর করে আতিথেয়তা করে সম্মান করে পুজো করলেন। তো নারদ মুনি দয়া হলো যে রাজা এতটাই বিষয়, এতটাই এখনো ভোগে উন্মত্ত রয়েছে, তখন রাজাকে তিনি তত্ত্ব উপদেশ প্রদান করলেন নির্জনে বসে। এবং নারদ মুনি বললেন, রাজা তোমার দিন কিন্তু বৃথা চলে যাচ্ছে, কারণ তুমি এখনো ধন সম্পদ অর্থের কথাই চিন্তা করে যাচ্ছ। তুমি অর্থকে অনর্থ জেনো, পরমার্থটাকে মেন ভাবো। জীবনের একমাত্র উদ্দেশ্য এই দিব্য জ্ঞান লাভ করা। তুমি এই হৃদয়ে তুমি এখন তোমার উদ্দেশ্যটাকে পরিবর্তন করো। তোমার স্ত্রী পুত্র পরিজনে কেউ কারো তোমার সাথে যাবে না, কেউ তোমার নিজজন নয়। মরণ হলে কেউ তোমাকে সাথ দেবে না। তো তোমাকে শ্মশানে নিয়ে জ্বালিয়ে গিয়ে পুড়িয়ে দিয়ে আবার সবাই যার যার মতো গৃহে ফিরে আসবে। তাহলে কেন এই বিষয় জল পিপাসা নিয়ে মিথ্যা আশা করছো? তো জীবন এসব কিন্তু খুব সুন্দর পদ্যাকারে নবদ্বীপ ধাম মাহাত্ম্যে আছে। খুব সুন্দরভাবে পড়লে প্রত্যেকটা মানে পদ্যর আকারে খুব সুন্দরভাবে বোঝাই যাবে। তো উনি এত সুন্দর নারদমণি কথোপকথন করছেন, রাজাকে বোঝাচ্ছেন, সুবর্ণ সেন রাজাকে, যে জীবন অনিত্য। 100 বছর বা তার চেয়ে কম আয়ু এর মধ্যে কেউ থাকে বেঁচে, কেউ থাকে না। তো তাই যারা জ্ঞানী ব্যক্তি তারা ভোগ করার বাসনা রাখে না, কেবল কৃষ্ণ ভক্তি আচরণ করেন। এইভাবে বিষয়ের প্রতি অনাসক্ত হবে এবং কৃষ্ণ পদে অনুরক্ত হবে। যত তুমি কৃষ্ণ বিষয় বাসনা ছাড়বে, ততই তোমার কৃষ্ণ ভক্তিতে অনুরক্ত হবে। তো এইসব বুঝিয়ে তাকে বলল, দেখো ভক্তির কাছে মুক্তি তুচ্ছ। ভক্তি করলে সমস্ত কিছু প্রাপ্ত হবে। কেউ যখন সাধু সঙ্গ প্রাপ্ত হবে, কৃষ্ণ ভক্তি আচরণ করবে, তখন তার শ্রদ্ধা নির্মল হবে, এবং সাধু সঙ্গে কৃষ্ণ ভজন করলে হৃদয়ের অনর্থ দূর হবে। হৃদয়ের অনর্থ দূর হলে তার মধ্যে নিষ্ঠা লাভ হবে, নিষ্ঠা লাভ হলে তার মধ্যে ধীরে ধীরে রুচি আসবে কৃষ্ণ ভক্তি। তখন রুচি থেকে আসক্তি আসবে, কৃষ্ণ নামের, ভগবান গৌর নামে রুচি আসবে। রুচি থেকে আসক্তি আসবে, আসক্তি থেকে
ভাবের সৃষ্টি হবে এবং ভাব থেকে প্রেমাভাব তৈরি হবে। এটাই হচ্ছে শুদ্ধ ভক্তির ক্রমলাভ। তো সেজন্যই নারদ মুনি এত সুন্দর সুন্দর কথোপকথন বলে রাজাকে কাউন্সেলিং করলেন, করার পরে বললেন যে সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নেই। এইভাবে সাধু সঙ্গের কথা, কৃষ্ণ ভক্তির কথা খুব সুন্দরভাবে তিনি এবং বললেন যে সদ্গুরু চরণাশ্রয় করে ভজন ক্রিয়া করা উচিত, ভক্তি করা উচিত, এবং ভক্তি করাটাই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য, এবং কৃষ্ণ প্রেম লাভ করাটাই হচ্ছে একমাত্র আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। তো এইরকম ভাবে ভাগবতমে যে নববিধা ভক্তির কথা আছে সমস্ত কিছু তিনি রাজাকে জানালেন এবং বললেন যে এইভাবেই যদি আমরা ভক্ত সঙ্গে ভক্তি যাজন করি তাহলেই কৃষ্ণপদে প্রেমধন লাভ হবে। তো এইসব বলার পরে রাজাকে নারদ মুনি আরেকটা কথা বললেন, এত কিছু তো বোঝালেন, তারপরে আবার বললেন যে যদিও তুমি বিষয়ী তথাপি তুমি একদিকে ভাগ্যবান, কারণ তুমি নবদ্বীপ ধামের মাটিতে বাস করছো। এটা মনে করিয়ে দিল যে এত বিষয়ী তারপরেও তুমি ভাগ্যবান। নারদ মুনি এসেছিল সেটা তো ভাগ্যবান অবশ্যই, তারপরেও আরো ভাগ্যবান, কেন তুমি নবদ্বীপের মাটিতে রয়েছো। তো এখন সত্যযুগ চলছে, আগামী কলিযুগ যখন আসবে তখন কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এখানে প্রকাশিত হবেন এবং কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রচার করবেন। তো যেই গৌরাঙ্গের নাম নেবে তার কৃষ্ণ প্রেম লাভ হবে, তার ব্রজে বাস হবে। তো এইভাবে তুমি কৃষ্ণ নাম প্রাপ্ত হবে। তো গৌর নাম লয় যেই সদা কৃষ্ণ পায় সেই, অপরাধ নাহি রাহে তার। তো অপরাধ তারা থাকবে না। তো নারদ মুনি এত কিছু বলার পরে রাজা গৌরাঙ্গ নাম ধরে নৃত্য করতে লাগলেন আর বললেন যে সেই কলিযুগ কবে আসবে, ধন্য কলি, ধন্য কলি বলতে লাগলেন। এবং এই বলে নারদ মুনি চলে গেলেন। তারপরে সুবর্ণসেন রাজা গৌরাঙ্গ বলতে বলতে তার হৃদয় প্রেমের উদয় হলো এবং তখন তিনি ভাবলেন যে, তারপরে তিনি হঠাৎ করে পালঙ্কের মধ্যে শুয়ে পড়লেন, নিদ্রামগ্ন হয়ে গেলেন। নিদ্রামগ্ন হওয়ার পরে স্বপ্নে দেখলেন গৌর গদাধর আদি অন্যান্য ভক্তগণ সমস্ত মহাপ্রভু সেই আঙ্গিনায়, রাজার যে আঙ্গিনাটা রয়েছিল রাজার ইয়েতে রাজপ্রাসাদে, সেখানে এসে নিত্য সংকীর্তনে মত্ত হয়ে কীর্তন করছে এবং পরস্পর পরস্পরকে ধরে আলিঙ্গন করছে। তো এটা যখন রাজা স্বপ্নে দেখলেন, সুবর্ণসেন রাজা, তখন আবার যখন তার নিদ্রা ভেঙে গেল সে তখন ভাবছেন যে এ কি, আমি এটা স্বপ্ন দেখলাম বলে নিজে তখন তিনি আরো কাকরন্দন করতে লাগলেন যে এটা নিদ্রা ভেঙে গিয়ে যে কেন আমি, কেন বাস্তবে এটা হলো না আমার সাথে, কেন আমি এটা স্বপ্নের মাধ্যমে দেখলাম। তখন আকাশে দৈববাণী হলো যে রাজা ধৈর্য ধরো, আগামী কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু সপার্শ্বদে আবির্ভূত হবেন, তখন সেই পার্শ্বদের মধ্যে তুমিও থাকবে এবং এবং সমস্ত পার্শ্বদের মধ্যে তুমিও সমস্ত লীলা মহাপ্রভু দর্শন করবে এবং বুদ্ধিমন্ত খান হবে তোমার নাম। ঠিক আছে? তো মহাপ্রভুর জন্মের পূর্বেই তিনি আবার মানব জীবন প্রাপ্ত হয়ে গৌরাঙ্গের সেবা করতে পারবে তুমি। ওনাকে এটা দৈববাণী করা হলো। তো নারদ মুনি, শ্রীবাস পণ্ডিত, জীব গোস্বামী আদি সবাইকে তখন এই কথা বললেন, ওই রাজা বললেন নারদ মুনি, ঠিক আছে, যে সবাইকে বললেন। তারপরে তিনি এ কথা শুনে তিনি প্রেমে আবিষ্ট হয়ে ভূমিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। ঠিক আছে? শ্রীবাস ঠাকুরের এবং এবং এই হচ্ছে সুবর্ণসেন রাজার হচ্ছে গৌর প্রেম লাভ, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভের একটা সুযোগ হয়ে গেছিল, তাকে নারদ মুনি বিশেষ জ্ঞান প্রদর্শন করেছিলেন। তো এইভাবে তারা কি করলো, তিনি তারপর আস্তে সেই গৌর লীলায় তিনি কিন্তু এই বুদ্ধিমন্ত খান রূপে মহাপ্রভুর সাথে সবসময় ছিলেন। এবং মহাপ্রভুর যে ওই মাসির বাড়িতে যে নাট্যলীলা হয়েছিল মহাপ্রভুর লক্ষ্মীর বেশ ধরে, সেই বুদ্ধিমন্ত খান কিন্তু এই যে নাটক করার জন্য সমস্ত যে এই যে রাজবেশ, নাটকের সব পোশাক আশাক, বিভিন্ন ভান্ডারা, খাওয়ার, লাইট সাউন্ড, সমস্ত টাকার অর্থভার সমস্ত তিনি এই বুদ্ধিমন্ত খান যে তিনি হচ্ছেন সমস্ত দায়িত্বভার নিতেন, তিনি অনেক প্রভাব প্রতিশালী হয়েছিলেন। এবং মহাপ্রভুর যে বিষ্ণুপ্রিয়ার সাথে বিবাহের সমস্ত খরচা এই বুদ্ধিমন্ত খান নিয়েছিলেন। তিনি কিন্তু এই সুবর্ণসেন রাজা যখন এই আসলেন মহাপ্রভুর সময়, এই এই বুদ্ধিমন্ত খান বলে তিনি সমস্ত ব্যয়ভার গ্রহণ করেছিলেন, বলেছিলেন এই নবদ্বীপে এই নিমাইয়ের এত সুন্দর বিয়ে হবে যে কিনা সমস্ত জগৎ দেখবে, দর্শন করবে, নবদ্বীপবাসী দেখে অবাক হয়ে যাবে, এত সুন্দর বিবাহ অনুষ্ঠান পরিচালিত হবে এবং সমস্ত খরচার ভার আমার তরফ থেকে। এবং তিনি এত সুন্দর বিবাহের ব্যবস্থা করেছিলেন যে সমস্ত নবদ্বীপবাসী অবাক হয়ে গেছিল যে এত খরচা করে বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে মহাপ্রভুর বিবাহ করিয়েছিলেন তিনি, বুদ্ধিমন্ত খান।
তো এইভাবেই তিনি মহাপ্রভু কৃপা লাভ করেছিলেন। এরপরে আসছে এই গোদ্রুম দ্বীপে আরেকটা লীলা আছে, সেটা হচ্ছে গোরাদহ। গোরাদহটা হচ্ছে বলা হচ্ছে অভিন্ন কালিয়া দহ, যেটা কিনা বৃন্দাবনে আমরা জানি না যে কালিয়া দহের, যেখানে কালিয়া নাগের যে বধ করেছিল মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণলীলায়, তো সেইটারই অভিন্ন স্থানে গোরাদহ। তো এটা হচ্ছে মহাপ্রভুর হচ্ছে মধ্যাহ্নকালীন লীলা, মানে সকাল আর হচ্ছে দুপুরের মধ্যবর্তী সময়ের লীলাটা। তো এই যে জগদানন্দ পণ্ডিত তিনি এই প্রেম বিবর্ত গ্রন্থে এই লীলার বর্ণনা করেছেন, এই গোরাদহের লীলা, এবং খুব সুন্দরভাবে তিনি লিখেছেন যে আমার যা যা মনে পড়েছে আমি তাই তাই লিখছি। উনি এত সুন্দর এই নীলাচলে বসে, পুরী ধামে বসে তিনি লিখতেন। তা একবার জিজ্ঞেস করেছিল সার্বভৌম ভট্টাচার্য, তুমি কি লিখছো জগদানন্দ? তখন উনি বলছেন যে আমি মহাপ্রভুর লীলা যা যা যখন যখন যা যা মনে পড়ছে আমি সব লিখে রাখছি। আজকে মহাপ্রভুর লীলা সব লিখে রেখেছিলেন বলেই আজকে আমরা এই সমস্তগুলো জানতে পারছি। কারণ তারা ডাইরেক্ট ভগবানের সাথে এই লীলাতে সংবরণ করেছেন, বা লীলা তারা অংশগ্রহণ করেছিলেন মহাপ্রভুর লীলায়। তো সেজন্য এতই আমরা ভাগ্যবান যে তারা। এবং তিনি লিখেছেন, জগনানন্দ পণ্ডিত বলছেন যে একদিন সচিমাতা মহাপ্রভুর খাওয়ার পরে কিছু অবশিষ্ট ছিল, সেটা মহাপ্রভু মা সচিমাতা তাকে বললেন, যে জগনানন্দ পণ্ডিতকে তাকে বললেন তুমি এটা গ্রহণ করো, ধরিয়ে দিল হাতে। তখন সেই প্রসাদ আস্বাদন করার পরে তিনি মহাপ্রভুর প্রসাদ এত আহ্লাদিত হয়ে গেল, এত আনন্দ পেল, তিনি আক্ষেপ করে বললেন কখনো কি আবার এরকম ভোজন করতে পারবো? সেই যে কিনা একটা এমন ধরনের শাক বানানো হয়েছিল, যে শাকটা না কখনো লাগানো হয় না, জঙ্গল টাইপের, নিজে থেকে গড়ে ও হয়ে ওঠে গায়ে। তো সেই শাক দিয়ে সচিমাতা শাক শাক বানিয়েছিল, মোচার ঘন্ট বানিয়েছিল, কচু শাক বানিয়েছিল বড়ি দিয়ে, ফুল বড়ি দিয়ে, তারপরে মান কচুর চাকচাক করে ভাজি বানিয়েছিল, তারপরে নিম পটল বানিয়েছিল, দই বড়া বানিয়েছিল। তো এত সুন্দর আনন্দ পেয়ে তিনি বলছেন, খুব সুন্দর লেখা আছে ওই প্রেম বিবর্ত গ্রন্থে, যে তিনি হাঁসের মতো ধীরে 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 খেয়ে এত পরিতৃপ্ত হয়েছিলেন যে ধীর গতিতে তিনি চললেন, এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে তিনি গঙ্গা পার হয়ে গাদিগাছা গ্রামে তিনি হরিনাম করতে করতে পৌঁছলেন, এই জগদানন্দ পণ্ডিত। এবং সেই সময় এত সুন্দর নিত্য কীর্তন হচ্ছেন, মহাপ্রভু যে নিত্য কীর্তন টিমে ছিল গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ ছিলেন মৃদঙ্গ বাজাতো, আর তার ভাই ছিল বাসু ঘোষ, কীর্তনে আমরা পাই। তো বাসু ঘোষ ছিলেন হরিনাম কীর্তন করতেন, খুব সুন্দর গায়ক ছিল। আর গদাধর পণ্ডিত আর নৃত্য করতেন। তো পুরো টিম ছিল মহাপ্রভুর নিত্য কীর্তনে। আর চারিদিকে হরিধ্বনি হতে লাগলো, মহিলারা উলুধ্বনি দিতে লাগলেন গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে, চারিদিকে মাতোয়ারা হয়ে গেল সবাই। তো জগনানন্দ পণ্ডিত বলছেন যে আমি তো নাচতেও জানতাম না, জানি না, গাইতেও জানি না প্রভু, তথাপি আমি এত সুন্দর কেন নৃত্য করছি? কারণ মহাপ্রভু স্বয়ং আমার অঙ্গে প্রবেশ করেছে এবং আমাকে নৃত্য করাচ্ছে। তো আমার কোনো সুর তাল নেই, তথাপি আমি খুব সুন্দরভাবে কেন কি করে করছি, মহাপ্রভু আমাকে করাচ্ছে বলে আমি করছি। তো এইভাবে করতে করতে তারা গাদিগাছা গ্রামে এসে মহাপ্রভু গোপপল্লী, গোপপল্লী হচ্ছে গোয়ালাদের একটা গ্রাম, যেখানে সমস্ত গোপ সখারা যে গোয়ালারা থাকে তারা থাকতো, ঘোষেরা। এবং সেখানে এসে পড়লেন এবং বলতে লাগলে যে এই দহের কূলে আমরা আজ বিচরণ করব। মহাপ্রভু বললেন এই দহের কোলে আমরা আজ বিচরণ করব, ঠিক আছে? আর এই বৃক্ষমূল আছে, গাছের তলায় আমরা সেখানে শয়ন করব রাতে। তা এই বটবৃক্ষের তলে অনেক গাভী আছে, দহ মানে জলাশয়, ঠিক আছে? তো সেই বৃক্ষের তলে আমরা শয়ন করব, আর হলো, আর এই গোপগণের সাথে আজকে আমরা বিহার করব। অনেক গোয়ালারা এলো, তারা কীর্তনকারী ভক্তদেরকে দধি ছানা ননি দিল খেতে। তা খেয়ে সবার ক্লান্তি দূর হয়ে গেল, যে এত নিত্য কীর্তন করতে করতে আসছিলেন, সবাই টায়ার্ড ছিল, কিন্তু সেই দধি ছানা মাখন খেয়ে সব কিন্তু ক্লান্তি দূর হয়ে গেল। তো এই গোদ্রুমবাসী গাদিগাছা গ্রাম, হ্যাঁ, তারা সবাই এখানে এসে নৃত্য কীর্তন শুনতে, মৃদঙ্গ বাদ্য শুনতে সব চারিদিক থেকে চলে এলো। সবাই বাড়ি থেকে চলে আসলো, আকাশে বাতাসে তখন শুধু হরিধ্বনি উলুধ্বনি আর গৌর নাম চলছে। সেই গোয়ালাদের মাঝে একজন ভীম নামে গোয়ালা ছিল, সে মহাপ্রভুর নিকটে এসে বললেন যে আমার মা যে জননী সে হচ্ছে শ্যাম গোয়ালিনী, আমার মায়ের নাম শ্যাম গোয়ালিনী, সে হচ্ছে গঙ্গানগরে সাধু গোয়ালার কন্যা। তো মায়াপুরে, মায়াপুরে তার বাড়ি, ওই যে গৌরনগরে বাড়ি। তো বলছে সেখানে গঙ্গানগরে বাড়ি। তো বলছে আমার মা যে শ্যাম গোয়ালিনী সে সচী মাতাকে মা বলে ডাকে, তো সেই সম্পর্কে তুমি আমার মামা হবে। মহাপ্রভুকে বলছেন ওই ভীম গোয়ালা, বলছে হে মামা তুমি চলো দলবল নিয়ে আমার ঘরে চলো, সেখানে আনন্দিত হয়ে কৃষ্ণের কীর্তন করো। আর মা তোমাদের জন্য দধি ছানা রেখে দিয়েছে,
সেখানে গিয়ে তোমাদেরকে গ্রহণ করাবে, এবং এর দরকার পড়লে তোমার পাও টিপে দেবো, তোমাকে সেখানে আমরা সেবা করব, এরকম বলছে। যে তাকে নাছোড়বান্দা মহাপ্রভুকে নিয়ে যাবে তার গৃহে। তারপরে এই যখন নাছোড়বান্দা হলো তখন মহাপ্রভু বললেন চলো, কারণ মহাপ্রভু তো লীলা করার কথা সেখানে। সেজন্য মহাপ্রভু সেখানে প্রেমে মহাপ্রভু তার গৃহে প্রস্থান করলেন, এবং শ্যাম গোয়ালিনী কি করলেন, উলুধ্বনি দিয়ে গোয়াল ঘরে তিনি প্রবেশ করলেন এবং জিজ্ঞেস করলেন যে মা কেমন আছে, পণ্ডিত দাদা মা কেমন আছে। তারপরে মহাপ্রভুকে কলা পাতা পেতে দধি ক্ষীর দিলেন, এবং মহাপ্রভু সেখানে ভোজন করলেন। তো ভোজন করে কি করলেন, ওই জলাশয়, দহ, দহ মানে জলাশয়, তার পাশে এলেন এবং ধীরে ধীরে হরিনাম কীর্তন সহযোগে। আর সেখানে এসে একজন রামদাস বলে একজন গোয়ালা বলল কি যে মহাপ্রভু, এই গাভীর দল এখানে অনেক, আমাদের যে গাভীরা রয়েছে তারা এই এই যে এই জলে কেউ যায় না কেন। বলছে এই জলে বিষাক্ত একটা ভয়ঙ্কর কুমির রয়েছে, তো সেজন্য সবাই, সমস্ত গাইরা ওখান থেকে গিয়ে ভয় হাম্বা হাম্বা বলে আবার ফিরে আসে। তখন মহাপ্রভু কি করলেন, ওই দহের জলের সামনে গিয়ে ধীরে ধীরে তিনি কীর্তন করতে লাগলেন। এই সেই কীর্তন শুনে নক্র, নক্র বলতে কুমিরকে বোঝানো হচ্ছে, সে আকৃষ্ট উপরে উঠে এলো, এবং সেই শুনে তিনি, এই কুমিরটা তখন মহাপ্রভু চরণ স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে সেই কুমির দেবশিশু প্রাপ্ত হয়ে গেল, দেবশিশুর রূপ। এবং কান্না করতে করতে তখন দেবশিশুটা নিজের কথা বলতে লাগলেন, বললেন যে দুর্বাসা মুনির অভিশাপে তিনি কুমির হয়েছিলেন। আর হচ্ছে কি, কেন অভিশাপটা দিয়েছিল, বলছে দুর্বাসা মুনি একবার বৃন্দাবনের কামবন বলে একটা বন আছে, সেখানে শুয়েছিলেন, আর তার মাথায় জটা ছিল। তা আমি তো ছোট বালক ছিলাম, ওই বালক, এই শিশুটা বলছে, তা আমি চঞ্চলতা করে সেই জটাটা কেটে দিয়েছিলাম। আর দুর্বাসা মুনি তো ক্রোধের অবতার, তিনি তৎক্ষণাৎ রেগে গিয়ে আমাকে অভিশাপ দিলেন যে তুমি তোমার কর্মফল অনুসারে একটা কুমির হয়ে 4 যুগ ধরে তুমি সেখানে 4 যুগ হয়ে কুমির হয়ে থাকবে। তখন তো সেই দেবশিশু অনেক অনেক প্রার্থনা করলেন, অনেক কান্না করলেন, মিনতি করলেন যে অভিশাপটা যাতে তুলে নেয়। কিন্তু দুর্বাসা মুনি তখন বললেন না, একটু দয়া করে বললেন একটা উপায় আছে, যখন কলিযুগ হবে তখন গৌরাঙ্গ মহাপ্রভু সপার্ষদ নদিয়া নগরে অবতীর্ণ হবে, সেই সময় তার হরিনাম সংকীর্তন দল এসে এই স্থানে আসবে এবং তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে। তখন তুমি দেব শিশু রূপ রূপে আবার তুমি স্বস্থানে চলে যাবে, তুমি তখন তোমার রূপ প্রাপ্ত হবে। তখন সেই সেই কথা শুনে মহাপ্রভু তখন তাকে উদ্ধার করলেন, এবং গোপগণ যারা ছিল, যারা যত গোয়ালা ছিল, তারা সবাই মহানন্দে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে আম, তাকে কোলে নিয়ে, মানে মামা, গৌরাঙ্গ মহাপ্রভুকে মামা বলে তার কাঁধে তুলে নিলেন। এবং গোপেরা তখন মহাপ্রভুর, তখন এক একজন এক একজন এক এক মহাপ্রভুকে দেখতে এলেন, তার তত্ত্বকথা শুনে তাকে দর্শন করলেন। ঠিক আছে, তো এই হচ্ছে কালিয়া দহ। যেভাবে কালিয়া নাগ, যে ভয়ঙ্কর সাপটা ছিল, যাকে যেভাবে কৃষ্ণ তার মাথার উপরে উঠে কিভাবে তাকে নৃত্য করেছিলেন, এবং কালিয়া নাগের মাথায় 100টা মাথা ছিল বিষাক্ত, মানে 1000টা তো মাথা ছিল, তার উপরে 100টা বিষাক্ত, তার উপরে উঠে গিয়ে কৃষ্ণ তার মাথায় নেচে তাকে বশ করেছিল, তাকে দমন করেছিল। তো সেখানেও গৌমাতারা কিন্তু জল খেতে পারতো না বলে। তো সেই রকমই সেম এই যে জায়গাটা, এই এই স্থানটা যেটা গাদিগাছা গ্রাম গুড়াদাহ, সেইখানে সেইটাকেও বলছে অভিন্ন কালিয়াদহ। তো এখানেও মহাপ্রভু সেম লীলা করেছে। তো আমরা দেখতে পাচ্ছি বৃন্দাবন আর মায়াপুর, নবদ্বীপ ধাম এক অভিন্ন, যা যা বৃন্দাবনে আছে তা তা সবকিছু নবদ্বীপেও আছে। কিন্তু আমাদের শুধুমাত্র জানতে হবে এই জিনিসগুলো কোথায় কি আছে। তো আজকে আমরা এই দুটোই বললাম। কালকে আমরা কাল মানে নেক্সট যে আছে শুক্রবারে বাকি যে দ্বীপগুলো আছে সেগুলো বলার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।